ওই যে ওলুম শব্দ থেকে আলা, ফিরআউন পৃথিবীর মধ্যে নিজেকে দাম্ভিকের সাথে বড় করে নিজেকেই সবকিছুর উপরে দেখার অহংকার, দাম্ভিকের মাধ্যমে ক্ষমতার দাপট দেখিয়েছে। আর ওয়াজআলা আহলাহা শিয়াআন, পরে তার রাজনীতি হচ্ছে এটা, এই রাজনীতি করেছে। সে রাজনীতি হলো এই টিকে থাকার জন্য মানুষদেরকে বিভিন্ন দল উপদলে বিভিন্ন গ্রুপে বিভক্ত করে দিয়েছে। এখানে এক গ্রুপ, এখানে এক গ্রুপ, এখানে এক গ্রুপ। যখন বিভিন্ন গ্রুপ বিভক্ত করে দিয়েছে, সবগুলো মানুষ মানে এখন সেই শক্তিশালী হয়ে গেছে। এটা অনেকে মনে করে থাকে যে এটা ইংরেজদের পলিসি এবং ইংরেজরা করেছে, এটা আল্লাহ তাআলা ফিরআউন থেকে বলেছে, ডিভাইড এন্ড রুল। এই যে নীতিমালা সোকল রাজনীতিতে আসছে, সোকল রাজনীতি মানে ইসলামিক এই সমস্ত বক্তব্য দেয় না। ইসলাম মানুষদেরকে হেদায়েতের জন্য দাওয়াতের বক্তব্য দেয়। ইসলাম মানুষকে ডিভিশন, বিভক্ত করার রাজনীতি, বিভক্ত করার পদ্ধতি ইসলামের মধ্যে নেই। যারা বিভক্তির দিকে ডাকবে তারা ইসলামের দিকে ডাকে নেই, তারা ইসলামের দিকে ডাকে নেই। ক্লিয়ার কথা, বিভক্তির কোন জায়গায় ইসলামের মধ্যে নেই। কারণ যে দিকে ডাকবেন তাওহীদের দিকে ডাকবেন না, এর নামই হচ্ছে তাওহীদ। আমরা তো ডাকবো কোন দিকে? তাওহীদের দিকে। তাওহীদ অর্থ কি? তাওহীদ হচ্ছে এটাকে এককরণ। তাওহীদ যেমন আল্লাহ তাআলার একত্বকরণকে বোঝায়, ঠিক তাওহীদ আসলে সব জিনিসকে একসাথে করে। সুতরাং মানুষদেরকেও একসাথে করে তাওহীদ। তাওহীদের কাজই হচ্ছে মূলত মানুষদেরকে ঐক্যবদ্ধ করে দেয়, মানুষদেরকে ঐক্যবদ্ধ করে দেবে, বিভক্তি এবং বিচ্ছিন্নতা থেকে মানুষদেরকে বাঁচাবে, মানুষদেরকে রক্ষা করবে। এটা হচ্ছে তাওহীদ। আর দেখবেন তাওহীদ যখন গ্রহণ করবে, সেখানে বিভক্তি থাকার কথা মোটেও না, মোটেও বিভক্তি থাকার কথা নেই। এটা ফিরআউনের বুদ্ধি। তারপরে কি করেছে? এখন যখন বিভিন্ন দল উপদলে বিভক্ত করে দিয়েছে মানুষদেরকে, ইয়াস্তাদিফু তাইফাতাম মিনহুম, তাদের মধ্য থেকে একদলকে দুর্বল করে রেখেছে, বিভিন্ন ভাবে দুর্বল করে রেখেছে। কিভাবে দুর্বল করেছে? মিনহুম মান ইউযাব্বিহু আবনাআহুম, মিনহুম তাদের মধ্যে থেকে, ইউযাব্বিহু আবনাআহুম তাদের একদল মানে ছেলে সন্তানদেরকে হত্যা করেছে। ওয়া ইস্তাহয়ী নিসাআহুম নারীদেরকে, মেয়ে সন্তান যেগুলো আছে এদেরকে জীবিত, নারীদেরকে জীবিত রেখেছে। মানে কারণ ছেলে হলে তো মানে বড় হলে কি হবে? বিরোধী হয়ে যাবে। মেয়ে হলে তো যুদ্ধ করবে না, মেয়েরা যুদ্ধ করতে যেত না। এটা ফিরআউনের সময় কথা বলা হচ্ছে। এখন মেয়েদেরকে দিয়ে যুদ্ধ করা, মানে ফিরআউন থেকে ডাউন হয়েছে কত গুণ, এবার বুঝতে পেরেছেন? ফিরআউনের সময় থেকে কতটুকু ডাউন হয়েছে এটা বুঝতে পেরেছেন? ফিরআউনের সময় তো তারা মানে তাদের অবস্থা এটা ছিল যে তারা এই বিবেচনা ছিল যে নারীদেরকে যে আমরা যুদ্ধ করাবো না, কারণ এটা যুদ্ধের জন্য কি নয়, ফিট নয়, যুদ্ধের জন্য উপযুক্ত নয়, এরা যুদ্ধ করতে পারবে না, এদেরকে দিয়ে যুদ্ধ করাবো না। কিন্তু এখন আমরা ডাউন হয়ে গিয়ে আমরা বলছি না, আমরা নারীদেরকে দিয়ে যুদ্ধ করাবো। কি যুদ্ধ করবে তারা? যুদ্ধ করতে গিয়ে শেষ পর্যন্ত তাদের অবস্থা শেষ, যুদ্ধের অবস্থা শেষ, সবটাই বলা। ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, আল্লাহ তাআলা বলে দিয়েছে সন্ত্রাসী, এই বিপর্যয় সৃষ্টিকারী। মানে এটা আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় করে দেওয়ার মাধ্যমে এই পৃথিবীর মধ্যে যাদের বৈশিষ্ট্য এটা হবে, যাদের বৈশিষ্ট্য হবে যে মানে কিভাবে ক্ষমতা দখল করা যায়, তারা আসলে পৃথিবীতে আল্লাহ তাআলার বিধান লঙ্ঘনকারী এবং তারা এই পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি ছাড়া আর ভালো কিছু করতে পারবে না, ভালো কিছু করার ক্ষমতা রাখে না। একটু ভালো করে যদি বিবেচনা করেন, আপনার বিবেচনা এটা আসবে, মানে বুঝতে পারবেন যেটা, সেটা হলো এই যে বর্তমান যুগে, মানে এই যুগে, বর্তমান যুগে এই গ্রুপের সংখ্যাই বেশি, এদের সংখ্যাই কি বেশি, যারা বিপর্যয় সৃষ্টি করা, তারপরে পৃথিবীর মধ্যে নিজের ক্ষমতা দাপট প্রতিষ্ঠা করা, এই কাজটাই বেশিরভাগ লোকেই আরই চায়। মসজিদের মধ্যে আসে সালাত আদায় করার জন্য, এরপরে মসজিদের মধ্যে কমিটি করার জন্য দাঙ্গা হাঙ্গামা লেগেছে।
উদ্দেশ্য বাবা? সালাত আদায় করে চলে যান সুন্দর মতে। মসজিদ পরিচালনা করার জন্য যদি মানে মসজিদের মধ্যে 3টা গ্রুপ হয়, তাহলে এই মসজিদের অবস্থাটা কি হবে? মসজিদের মধ্যে নির্বাচন হয়ে দাঙ্গা হাঙ্গামায়, মসজিদের মধ্যে হাতাহাতি, অনেক জায়গায় মারামারি হয়েছে। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে আসলে তারা মসজিদে আসে কি করার জন্য? ক্ষমতা দেখানোর জন্য। মানে মসজিদেও তারা আসছে ক্ষমতা দেখানোর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য না। নামাজ পড়তে আসে সিজদা দেয়, আর সিজদার মধ্যে চিন্তা করে যে কিভাবে মানে অমুকের মানে সেক্রেটারি থেকে বাদ দেওয়া যায়, তারপরে অমুকের ঢুকানো যায়। এই সমস্ত লোকদের অবস্থা কি হবে? এরা মানে দিনকে নষ্ট করে দিচ্ছে, দিনকে বিকৃত করে দিয়েছে দুনিয়ার জন্য। ফলে এদের অন্তর মধ্যে অহংকার, এদের কাজের মধ্যে অহংকার, এদের কথার মধ্যে অহংকার, এদের প্রতিটি ক্ষেত্রে দেখবেন যে দাম্ভিক্য কাজ করে বেশি। সহিহ মুসলিমের রাওয়াতের মধ্যে এসেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, لا يدخل الجنة من في قلبه مثقال ذرة من كبر, যার অন্তরের মধ্যে মিসকাল যাররাতিন মিন কিবর, মানে যাররা পরিমাণ তার অন্তরের মধ্যে অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাহলে কত কঠিন বিষয়! মানে এই মানদণ্ডে যদি বিচার করি আর এই মানদণ্ডে যদি আমরা যাই, তাহলে মানে কিভাবে জান্নাতে এর আশা আমরা করতেছি সেটা একটু নিজেদের প্রত্যেকেরই কি করতে হবে, আবার অ্যানালাইসিস করতে হবে, অথবা আবার রিভিউ করতে হবে। প্রত্যেককে রিভিউ করতে হবে। মিসকাল যাররাতিন মিন কিবর, মিসকাল যাররা, একেবারে যাররা পরিমাণ। ওয়ালা ইয়াদখুলু আন-নার মান কানা ফি কলবিহি মিসকাল যাররাতিন মিন ঈমান, এর এগনিস্ট বিপরীত বলতেছেন, যার অন্তরের মধ্যে যাররা পরিমাণ ঈমান রয়ে গেছে, সে কি করবে না? জাহান্নামে হবে না। দুইটাই উদ্দেশ্য, চিরস্থায়ী জাহান্নামী হবে না, উদ্দেশ্য। এক ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী উহিব্বু আন ইয়াকুনা সাওবি হাসানান ওয়া হাসানা, আমি তো পছন্দ করি কাপড়টা ভালো হোক, আমার স্যান্ডেলটা ভালো হোক। তবে বুঝা গেল কাপড় চোপড় ভালো হওয়াটা কি বিষয়, স্যান্ডেলটা ভালো হওয়া উচিত। একটা সিয়া স্যান্ডেল মানে পায়ে দিয়ে গাড়ি ঘুরে রাস্তায় রাস্তায় সুন্দর না। মানে এটা আল্লাহ রাসূলের সামনে বলতেছে, তো যখন আল্লাহ রাসূলের সামনে কোনো জিনিস পেশ করা হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এর উপর কোনো দিবেন না, কোন ধরনের কমেন্ট করবেন না। এর অর্থ কি? তাকরীর করে দিচ্ছেন। সুতরাং আপনার পোশাকটা ভালো হওয়াটা উচিত, আপনার স্যান্ডেলটা ভালো হওয়া কি উচিত। করতেছেন যে জামা কাপড় গায়ে দিয়ে আসলে তিনি মনে যেন সুন্নতের অনুসারী। এমনকি আমাদের মধ্যে কিছু সংখ্যকের ধারণা হচ্ছে যে মানে কাপড়ের মধ্যে জোড়াতালি দিয়ে, মানে জামার মধ্যে যদি জোড়াতালি দিয়ে আসেন, জোড়াতালি দিয়ে নিয়ে আসলে যে এটা সুন্নতি জামা। এগুলো নিজের বানানো সুন্নত, এগুলো আমরা পকেট থেকে যে সমস্ত সুন্নত বের করেছি, এই সুন্নত, বুঝতে পেরেছেন? এজন্য তিনি বললেন কি, আমি চাই যে আমার কাপড়টা সুন্দর হোক, আমার পোশাকটা সুন্দর হোক, এবং আমার স্যান্ডেলটা ভালো হোক। মানে সাহাবী চিন্তা করলেন যে এটা তো আমি চাচ্ছি যে আমার জিনিসটা সুন্দর হোক, সুন্দর, মানে সবাই চায়, অনেকে চায়। সাহাবী দেখেন, কারণ হচ্ছে ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহংকারের কথা বললেন, সাহাবীর মনের মধ্যে ভয় ঢুকে গেছে যে এর মাধ্যমে আদৌ আমার অন্তরের মধ্যে মানে এই যে আমার কাপড়টা সুন্দর হলো, যে আমার স্যান্ডেলটা সুন্দর হলো, আমি একটু এটা যে সুন্দর মনের মধ্যে একটা হওয়াটা চাই, আমি যে এটা কি আদৌ কি আমার কিবির মধ্যে চলে যাচ্ছে কিনা, অহংকারের মধ্যে চলে যাচ্ছে কিনা। সাহাবী
মানে কত যে উপকার করেছেন কিয়ামত পর্যন্ত আগত উম্মতের জন্য, চিন্তা করেন। আল্লাহু আকবার। যদি এই প্রশ্ন না করতেন তাহলে আমরা বুঝতে পারতাম না। তাহলে এই প্রশ্নের মধ্যে অনেক অস্পষ্ট বিষয় থেকে যেত। মানে সাহাবী যে এই প্রশ্নটা করেছেন এর মধ্যে এত ক্লিয়ার করে দিচ্ছেন যে এটা কিবিরের মধ্যে, অহংকারের মধ্যে আসবে কিনা। কল, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। আল্লাহ তাআলা জামিল, তিনি সুন্দর। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় করে দিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামিল শব্দ দিয়ে। তিনি জামিল, তিনি নিজে সুন্দর। ইউহিব্বুল জামাল, সুন্দরকে তিনি পছন্দ করেন। সুতরাং সৌন্দর্য গ্রহণ করা, যেখানে সৌন্দর্যের প্রয়োজন রয়েছে সেখানে সৌন্দর্য গ্রহণ করাটাই হচ্ছে সুন্নাহ। অনেকের মধ্যে এই ভুল ধারণা কাজ করে, তিনি মনে করেন যে সৌন্দর্য গ্রহণ করাটা সুন্নত নয়, এটা হলো একটু মানে কাপড় চোপড় যদি নোংরা টোংরা হয় তখন আমরা মনে করি যে এই মনে হয় দরবেশ আল্লাহওয়ালা। আবার পায়জামা টাজামা না পরে মনে করেন যদি লুঙ্গি টুঙ্গি পরে অনেকে মনে করেন তিনি হচ্ছে আল্লাহওয়ালা। এই সমস্ত ফালতু চিন্তা মাথার মধ্যে ঘুরে সময় নেবেন না, এগুলো ফালতু চিন্তা, এগুলো এখানে বিষয় নয়। সৌন্দর্য যে জায়গায় আছে সেটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিকগনাইজ করতেছেন, সেটা হচ্ছে সুন্নাহ। কারণ এটা কোনো মানে তৈরি করা বক্তব্য নয়, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিকগনাইজ করে দিয়েছেন। ইউহিব্বুল জামাল, আল্লাহ তাআলা সৌন্দর্যকে পছন্দ করেন। তাহলে এখন প্রশ্ন থেকে গেল যে আপনি যে কিবিরের কথা বলেছেন, আপনি যে অহংকারের কথা বলেছেন, আপনি যে অহংকার থেকে এগিয়ে আসতে হবে সবাই। আপনি যে অহংকারের কথা বলেছেন, এখানে চলে, এখানে চলে। আপনি যে অহংকারের কথা বলেছেন, কিবিরের কথা বলেছেন, তাহলে সেটা কি আমাদের একটু বলে দেন। অহংকারটা আমাদের জানা দরকার। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কিবরু বাতারুল হক, অহংকার হচ্ছে হককে অস্বীকার করা, হককে মেনে না নেওয়া, হক মেনে নিবে না। যেমন আজকে আমার জুমার খুতবার আলোচ্য বিষয় ছিল, কেন আমরা জেনেও জানার পরেও মানে হক কবুল করতে পারি না, এর প্রতিবন্ধক গুলো, বাধাগুলো কি? মানে কিসে আসলে আমাদের মধ্যে প্রতিবন্ধকতা তৈরি করছে, বাধা দিচ্ছে? আলোচনা শেষ হয়ে যাওয়ার পরে, কথাবার্তা বলার পর এক বৃদ্ধ এসে বলতেছে, হুজুর তাদের সাথেও তো একদল আলেম আছে। মানে এর অর্থ হচ্ছে সে হক তো কবুল করতে পারেই নাই, তার ওই যে শয়তান তাকে আবার কি করতেছে, শয়তান ওইদিকে নিয়ে যাচ্ছে যে তাদের সাথেও একদল আলেম আছে। আরে আলেম তো খোদ ইবলিসও আলেম, ঠিক না? ইবলিসকে দুনিয়ার কেউ জাহেল বলেছে কিনা? হ্যাঁ? সুতরাং আলেম হলেই কি সেই ব্যক্তি হেদায়েতের উপর আছে এ কথা বলতে পারবে কেউ দুনিয়ার? না। আলেম আছে ঠিকই, কিন্তু সে আলেম মিন উলামা ইসুই ওয়াদ দালাল, এটা জানতে হবে আপনাকে। আলেমের প্রকার আছে, আলেম কোন পর্যায়ের আলেম সেটা তো জানতে হবে। এখন হককে যে ব্যক্তি গ্রহণ করতে পারে না, মানে হককে প্রত্যাখ্যান করে, যে তার মধ্যে কি রয়েছে, কি রয়েছে, অহংকার রয়েছে। মানুষগুলো প্রত্যেক ক্ষেত্রে হক কোনটি আমাদের কাছে স্পষ্ট। আমরা কোরআন হাদিস দিয়ে আলোচনা করে প্রায় এমন কোন বিষয় নেই যে বিষয়ে আলোচনা হয়নি, যে বিষয়ে কি আলোচনা হয়নি। কারণ আমার শুধু এনটিভির আলোচনার এপিসোড সংখ্যা মানে 4000 4500 ছাড়িয়ে গেছে। মানে অন্যান্য টেলিভিশনের করে বললাম, ঠিক আছে? তাহলে এখানে মানে এই জায়গায় বলা হয় না যে এরকম কি বিষয় আছে কিনা আমি জানি না, থাকতেও পারে। তবে মানুষের প্রশ্নের সাথে হওয়ার কারণে মানে প্রায় বিষয় কি আলোচনার মধ্যে এসে গেছে, প্রায় বিষয় আলোচনার মধ্যে এসে গেছে। কিন্তু মানুষ কি আসলে ওই মিলাদ থেকে বের হয়ে আসছে? রবিউল আউয়ালে জশ্নে জুলুস কি বন্ধ হয়েছে? এই যে 26 তারিখে রবিউল আউয়াল জশ্নে জুলুস আসার সময় দেখি যে
মানে জাস্ট জুলুস বের করে যাচ্ছে একদম। কি তাদের মানে মগজ, কি তাদের চিন্তা, কিসের ভিত্তিতে মানে চলছে, কোন দিক থেকে চলছে? কারণ হককে তারা কবুল করতে রাজি হয় না। হক প্রশ্ন লিখিত, কোন প্রশ্ন আমরা নিয়ে তারা চলছে কিসের ভিত্তিতে চলছে? হক কবুল করবে না। হকের পথে বাধা কি? বাধা হচ্ছে অনেক, তার মধ্যে সবচেয়ে বড় বাধা একটাই, এত মানুষ করতেছে। কি বলেন আপনি? এত মানুষ করতেছে। আচ্ছা, এই পৃথিবীতে কাফেরের সংখ্যা বেশি না মুসলিমের সংখ্যা বেশি? হ্যাঁ, তো তাহলে তো কুফরি করার দরকার। এত মানুষ যেহেতু কুফরি করলো, তাহলে কেটে ধরে আপনি এত মানুষের দলিল দিয়ে কিভাবে আপনি এই বক্তব্য দিচ্ছেন? যদি সমগ্র পৃথিবীর মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কুফরি করে, তাহলে কি কুফরি বৈধ হবে? প্রশ্নই আসে না। এই বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার হতে হবে, একেবারে স্পষ্ট হতে হবে, যাতে করে পৃথিবীর কোনো মানুষ এটা বুঝতে না পারে যে হককে অস্বীকার করার জন্য, হককে মানে প্রত্যাখ্যান করার জন্য আমি যদি কাজ করে থাকি, তাহলে এটা দাম্ভিক্য, এটা অহংকার। ওয়াহামতুন নাস, আর মানুষকে তাচ্ছিল্য করা, মানুষকে ছোট করা, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সুবহানাল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই মদিনার কোন এক জায়গা থেকে দাসী এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমার একটা কাজ আছে, আপনি একটু চলেন আমার কাজটা করতে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে তার কাজ করে দিতেন। আমাদেরকে এসে বললে আমরা থাপ্পড় মেরে দিতাম। চিন্তা করেন, যিনি কিয়ামত পর্যন্ত আগত মানুষের কাছে রহমত হিসেবে প্রেরিত হয়েছেন, তিনি একজন সাধারণ দাসীর মানে কাজ, তার কাজ কি, তার ব্যক্তিগত কাজ কি হবে, সে কাজটা আদায় করার জন্য চলে যেতেন। শেখুল ইসলাম ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ বর্ণনা করেন, তিনি বলেন যে আমি শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহকে দেখেছি যে দুনিয়ার মানুষ যদি কোনো তার ব্যক্তিগত প্রয়োজনের ব্যাপারে সহযোগিতা চাইতো, তিনি এই ইবাদতের চেয়ে এই কাজটাকে অনেক বেশি গুরুত্ব দিতেন। এই কাজটা এত বেশি গুরুত্ব দিতেন কারণ এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়ী দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নিয়মিত অভ্যাস, নিয়মিত করতেন, যার প্রয়োজন হয় তার প্রয়োজনে। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার কাছে আসলেন, এসে বললেন যে ইন্নী খাশিতু আলা নাফসি, আমি আমার নিজের ব্যাপারে আশঙ্কা করতেছি, মনে হয় যেন আমাকে মেরে ফেলা হবে অথবা মারা যাবো। কাল্লা, তখন খাদিজা বললেন, কাল্লা, কখনো না, লা ইউসিকা আল্লাহু আবাদা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কোন অবস্থায় লাঞ্ছিত করবেন না, লাঞ্ছিত করবেন না। কারণ এক নম্বর কারণ হচ্ছে আপনি মানুষদের কাজে মানুষকে সহযোগিতা করেন, মানুষের ভালো কাজে আপনি সহযোগিতা করেন, মানুষের ভালো কাজে সহযোগিতা করেন। এই জন্য মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা, ছোট করা, এটা কিন্তু আসলে ভালো কাজ নয়। অনেক লোককে দেখা যায় যে মানে আমরা কথার মাধ্যমে, আমার আচরণের মাধ্যমে তার ছিলেন, এইসব এগুলো আমাদেরকে পরিপূর্ণরূপে বর্জন করার জন্য চেষ্টা করতে হবে। আসলে মানে আমাদের নিজেদের উপর নিজেরাই মানে এগুলোর জন্য মানে প্রশিক্ষণ নেওয়ার চেষ্টা করতে হবে, কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই কারণে সরকারি অফিসার যখন হয়, তখন তাদের একটা আলাদা মানে তাদের একটা আলাদা সেশন রয়েছে, একটা টাইম তাদেরকে এক্সট্রা মানে আচরণের জন্য মানে তাদেরকে মানে 2 মাস বা 3 মাসের একটা প্রশিক্ষণ দেওয়া হয়। বড় পর্যায়ে যে সমস্ত অফিসাররা রয়েছে, আচরণ কোন ধরনের হবে, এটা খুব ইম্পর্টেন্ট বিষয় আসলে। কারণ আচরণের কারণে তিনি হতে পারে যে বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারেন, বা নিজের ক্ষতি করতে পারবে, অন্যের ক্ষতি করতে পারে। কিন্তু আমরা এগুলো নিই না। আমরা ওই ট্রেনিং এর যেদিন ট্রেনিং শেষ, তখন বিদায়ের সময় আমরা বলি যে ঠিক আছে, মানে সব যা শিখেছেন এগুলো আপনাদেরকে দিয়ে গেলাম, আমরা গেলাম। আমাদের অবস্থা হচ্ছে আমরা এই সমস্ত নিই না। যত আখলাকের আলোচনা আছে, যত আদাবের আলোচনা আছে, এইসব আলোচনা আমরা আলোচনার মধ্যে ঠিক রেখে দিয়ে মানে শুদ্ধাচারের একটা প্রোগ্রাম আছে সরকারি কর্মকর্তাদের জন্য, ট্রেনিং আছে,
কিন্তু সমস্ত আলোচনা ট্রেনিং সবটা প্রোগ্রামের মধ্যে রেখে দিয়ে তারপরে তারা কি বলে যে টাকা দেন তারপরে কথা বলেন, আগে টাকা দেন তারপরে কথা বলেন। তো এদের অবস্থা হচ্ছে এই, আমরা মানুষকে ছোটখাটো করা, মানুষকে তাচ্ছিল্য করা, এটি কিন্তু ইসলামের সবচেয়ে নিন্দিত একটি মানে চরিত্র, এবং এটা কিবিরের একটা পার্ট, অহংকার একটা পার্ট। কিন্তু সবচেয়ে বড় দুর্ভাগ্যের বিষয় যেটা সেটা হচ্ছে এই, আমরা এদেশে আলেম ওলামা যারা আছে এদেরকে বেশিরভাগ দেখি যে এই কাজের মধ্যে বেশ পারঙ্গম বা পারদর্শী, নাকি তারা মানে নিজেদেরকে মনে করতেছেন যে আমরা তো এলমের কারণে জান্নাতে চলে গিয়েছি, সুতরাং আমাদের এগুলো করলে কোনো অসুবিধা নেই। ভয়ঙ্কর সমস্যা, ভয়ঙ্কর সমস্যা। পরে তারা মানুষদেরকে খাটো করা, তুচ্ছ করা, তাচ্ছিল্যের ভাবে দেখা, তাদের মধ্যে ব্যাপকভাবে কাজ করতেছে, ব্যাপকভাবে কাজ করতেছে। এটা পৃথিবীতে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ এক নম্বর দল। দ্বিতীয় নম্বর দল হচ্ছে যারা আল্লাযীনা ইউরিদুনা আল ফাসাদা বিল উলু, শুধুমাত্র পৃথিবীতে মানে চুরি চামারি, অপরাধ, অন্যায় এগুলো করার কাজে লিপ্ত আছে, কিন্তু ক্ষমতা দাপট এগুলো দিকে জানে। এরা হচ্ছে চোর ডাকাত, অপরাধী যারা আছে, ছোটখাটো মুজরিম, এরা গুনার কাজে লিপ্ত আছে। এরা মানে এরা ওই সেকেন্ড স্তরের অপরাধী, দ্বিতীয় স্তরের অপরাধী। তৃতীয় স্তর হচ্ছে আল্লাযীনা ইউরিদুনা আল উলু বিলা ফাসাদ, যারা গুনাহ নয়, যারা ক্ষমতা দাপট দেখানোর জন্য চেষ্টা করে যাচ্ছে। কাল্লাযীনা ইনদাহুম দীন ইউরিদুনা আন ইয়ালু বিহি আলা গায়রিহিম মিনান নাস, এদের উদাহরণ দিচ্ছেন, এই কথা বলে যে যাদের কাছে দ্বীন আছে, দ্বীনের জ্ঞান আছে, তারা ইচ্ছা করে ইউরিদুনা আন ইয়ালু বিহি আলা গায়রিহিম মিনান নাস, অন্য মানুষের উপর নিজেকে বড় করে দেখানোর জন্য। মসজিদের খতিব, তিনি জুমার খতিব যেহেতু এত বড়, তিনি মানে মসজিদে যারা মুসল্লি আসে এদেরকে অনেকটা মানে দেখতে মানুষের মতো মনে হয় এরকম মনে করে। খতিব সাহেব, আপনি যদি কোনো বিষয় মানে একটু কমেন্ট করেন অথবা একটু বলতে চান যে ভাই আপনাকে একটা কথা বলতে চাই, সময় নেই, পরে শুনবে না। আর যদি তার বক্তব্যের উপর মন্তব্য করেন তাহলে তো অবস্থা খারাপ, তাহলে তো আপনি আর মানে সেখান থেকে হয়তো মানে ইয়ে করতে পারবেন না। এই দাপট কিসের? কিচ্ছু, এই দাপট কিচ্ছু না। সুবহানাল্লাহ, হুনাইনের যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমত বন্টন করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে বন্টন করতেছিলেন, এমন অবস্থায় এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর ধরে এমন ভাবে টান দিলেন পিছন থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদরের হাসিয়াটা, যে পাশ যেটা আছে চাদরের মানে আঁচল যেটা আছে, আঁচলটা ছিল মোটা কাজ করা। ওই মোটা কাজ হওয়ার কারণে আঁচলের এই অংশটুকু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের মধ্যে এই অংশ পুরোটাই টেনে এমন হচ্ছে যে রক্তিম হয়ে গেছে, লাল হয়ে গেছে। বুঝেন তো, মানে টান দিছে এত জোরে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিশ্চয় কষ্ট হয়েছে, তার দিকে তাকালেন, তাকানোর পরে সে মানে টান দিয়ে শেষ করে নেই। তারপর যে মুহাম্মদ, হে মুহাম্মদ, ঠিকঠাক মতো ইনসাফের সাথে মানে বন্টন করো, তুমি ভালোভাবে বন্টন করতেছ না। নাউজুবিল্লাহ, কত বড়! শুধু তার দিকে হাসলেন, তাকে হেসে শুধু এত বললেন, আমি যদি ইনসাফ না করি তাহলে ইনসাফ করবে কে? এত কথা বললেন। দেখছেন, তার কিছুই ধরে নেই, তার সামান্য তুমি কিছুই টাচ করে নেই। কিছু করার মানে মানে যেখানে প্রয়োজন ছিল সেখানে কিছু করে নেই। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাআলা যখন ক্ষমতায় খেলাফতে অধিষ্ঠিত, খলিফা তিনি
রাত্রে বেলায় তিনি মানে এলাকায় এলাকায় ঘুরে মসজিদে অনেক অনেক লোক থাকতো, মুসাফিররা থাকতো, তো যেতেন এদেরকে দেখার জন্য যেটা কে কি অবস্থা আছে, কোন সমস্যা আছে কিনা বা কোথাও কোনো অসুবিধা আছে কিনা। রাত্রিবেলা যেতেন তিনি। ওমর ইবনে আব্দুল আজিজ মসজিদে গিয়ে তিনি যাচ্ছিলেন, এর মধ্যেই এক ব্যক্তির গায়ের সাথে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ পা লেগে গিয়েছে, অজান্তেই লেগে গিয়েছে। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ খেয়াল করেনি, অজান্তেই পা লেগে গিয়েছে। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ পা যখন লেগে গিয়েছে তার গায়ের মধ্যে, সেই লোক মানে জেগে গেছে, জেগে গিয়ে বললো আনতা মাজনুন, রেগে গেছে আর কি, রেগে বলতে তুমি কি পাগল নাকি। আমাদের এখানে তো মনে করেন আপনি কোনো কারণে যদি কারো গায়ের সাথে একটু হাত লেগে যায়, যেভাবে তাকায় মনে যেন চোখ দিয়ে হত্যা করে ফেলবেন। আর যদি আরেকটু সাইজ, একটু ভলিউম সাইজ যদি বড় হয়, ডেভেলপ টাইপের হয়, তাহলে তো মানে মুখেও কয়েক কিছু বলে দিবে। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ শুধুমাত্র এতটুকু বললেন, উত্তর দিলেন, রিপ্লাই দিলেন, লাস্তু মাজনুন, আই এম পাগল নই। সাথে যে ছিল, সাথে যেই খাদেম ছিল, খাদেম বলল আমিরুল মুমিনিন, এর একটু শাস্তি করে দিই। আপনাকে পাগল বললো কেন? বলল কোথায় আমাকে পাগল বলেছে? সে আমাকে জিজ্ঞেস করেছে আমি পাগল কিনা, আমি উত্তর দিচ্ছি আমি পাগল নই। দেখেন কত সরল মনের মানুষ হলে কত সরল অর্থ করতে পারে, অন্তর্গত পরিচ্ছন্ন হলে সরল জিনিসগুলোকে আপনি সরল ভাবে নেবেন। এটা অন্তরের পরিচ্ছন্নতার কারণ। অন্তরের এই পরিচ্ছন্নতা খুবই ইম্পর্টেন্ট বিষয়। কত সরল ভাবে আমাকে প্রশ্ন করেছে আমি কি পাগল কিনা, আমি উত্তর দিয়েছি আমি পাগল নই, শেষ, কাজ শেষ। সুতরাং উলামা উসু এবং উলামা উদ্দৌলা, শেখুল ইসলাম মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি আলেমকে বলছে উলামা সালাস, আলেমরা হচ্ছে তিন প্রকার। কয় প্রকার বলছি? তিন প্রকার আলেমরা। এক প্রকারের আলেম হচ্ছে উলামা উদ্দুনিয়া। উলামা উদ্দুনিয়া হচ্ছে এরা হলো দুনিয়া উপার্জন করার জন্য ইলমকে ব্যবহার করে, বুঝি হিসেবে দুনিয়া উপার্জনের ক্ষেত্রে ইলমকে ব্যবহার করে তাকে পুঁজি হিসেবে। বেশিরভাগ লোকই মূলত মানে দুনিয়ার এই পথেই এগোচ্ছে এবং এটা নিয়ে আজকাল এই মূল আলোচনা, এই মানে এই চ্যাপ্টারটাই পুরোটাই এই নিয়ে আলোচনা। দ্বিতীয় দল হচ্ছে উলামা উদ্দৌলা। উলামা উদ্দৌলা হচ্ছে ওই সমস্ত আলেমরা যারা রাষ্ট্র এবং সরকার যেভাবে বলে সেভাবে ফতোয়া দেয়, মানুষের মানে দিকে লক্ষ্য করে খেয়াল করে তারপরে ফতোয়া দেয়, সুযোগ সুবিধার আন্দাজে ফতোয়া দেয়, উলামা উদ্দৌলা। আর উলামা উল মিল্লাহ আরেক দল হচ্ছে দ্বীনের আলেম, যারা মিল্লাত এই দ্বীনটাকে প্রমোট করার জন্য, এই দ্বীনটাকে মানুষের কাছে প্রচার করার জন্য, মানুষের কাছে পৌঁছানোর জন্য, মানুষকে দ্বীনের হিদায়াত দেওয়ার জন্য, দ্বীনের আলো মানুষের কাছে প্রজ্বলিত করার জন্য যারা কাজ করে উলামা উল মিল্লাহ। তারা হচ্ছে উলামা উল মিল্লাহ, যাদের কাছে আসলে ইলম রয়েছে শুধুমাত্র এই জন্য। উলামা উদ্দৌলা যারা আছে তারা উদ্দেশ্য হচ্ছে মূলত এর মাধ্যমে শুধু কিভাবে সুযোগ সুবিধা লাভ করা যায়, ক্ষমতা ইত্যাদি লাভ করা যায়। চতুর্থ দল যারা, এরা হচ্ছে মূলত আসল দল, যারা লা ইউরিদুনা ফিল আরদি উলুওয়ান ওয়ালা ফাসাদা, যারা পৃথিবীর মধ্যে দাপট ক্ষমতা এগুলো দেখানোর উদ্দেশ্য করে না এবং কোন ধরনের বিপর্যয় অপরাধ অন্যায় সেগুলো করতেও যারা ইচ্ছা পোষণ করে না। এদের জন্য মূলত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন যে এরাই হচ্ছে প্রকৃত বিজয় লাভ করতে পারবে। এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এরাই মানে সত্যিকার পরাক্রম, সত্যিকার সম্মান এবং মর্যাদা লাভ করতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরা
এটি হচ্ছে সূরাতুল আরাফের 175 এবং 76 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উলামা উসু এর মধ্যে একজন আলেমের উদাহরণ দিয়েছেন। কোরআন আলেমদের মর্যাদার কথা অনেকগুলো আয়াতের মধ্যে বলেছে। যেমন আলেমদের মর্যাদার কথা কোরআনে কারীমের অনেক আয়াতের মধ্যে বলা হয়েছে, আবার আলেমদের ব্যাপারে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা দুইটা উদাহরণ দিয়েছেন, যে দুইটা উদাহরণ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এই সৃষ্টি জগতের মধ্যে কারো জন্য দেননি। দুইটা উদাহরণই খুবই নিকৃষ্ট, এটাও আলেমদের জন্য দিয়েছেন। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে ওই যে অল্প আগে যে বললাম, লোক এসে যাওয়ার সময় আমাকে বলে যাচ্ছে যে তাদের সাথেও আলেম আছে, কিন্তু তাদের সাথে আলেম আছে যে এরা, এই আলেম আর কি। প্রথম দল হচ্ছে মাসালুল্লাযীনা হুমিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমার ইয়াহমিলু আসফারা। প্রথম উদাহরণ দিয়েছে আলেমদেরকে গাধার সাথে। আলেমদের জন্য আলাদা উদাহরণ দিয়েছে গাধা, কিন্তু অন্যদের জন্য মানুষের গাধার সাথে আল্লাহ তুলনা করেনি। পুরো কোরআন পড়ে দেখেছো না, মাথা থেকে আরম্ভ করে মানুষদেরকে গাধার সাথে তুলনা করেনি, গাধার উদাহরণ দিয়েছে, আলেমদেরকে গাধার উদাহরণ দিয়েছে। দ্বিতীয় উদাহরণ দিয়েছে কুকুরের সাথে। এই উদাহরণটা সূরাতুল আরাফের 175 এবং 76 নম্বর আয়াতের মধ্যে এই উদাহরণটা এসেছে। এটা আমরা এই জন্য আলোচনা করব যে কারণ এটা হচ্ছে দুনিয়াকে দিনকে বিক্রি করে দুনিয়া অর্জনের যে সূত্র, এই সূত্রটা এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে। যেটা যেখান থেকে শুরু হলো, এই কাজটা যে করেছে তার বিবরণ এই আয়াতের মধ্যে এসেছে। তার বিবরণ এই আয়াতের মধ্যে এসেছে। কি এসেছে আয়াতের মধ্যে? আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াতলু আলাইহিম নাবা'আল্লাযী আতাইনাহু আয়াতিনা। আপনি তাদের সামনে ওই ব্যক্তির সংবাদ খবর আপনি তেলাওয়াত করে শুনান, পাঠ করে শুনান, তাদেরকে জানিয়ে দেন, যাকে আমি আমার আয়াত সমূহ দিয়েছিলাম, আয়াতের জ্ঞান দিয়েছিলাম। আয়াত সমূহ দিয়েছিলাম মানে আয়াতের জ্ঞান দিয়েছিলাম। ফানসালাখা মিনহা, এগুলো থেকে জ্ঞান নিয়ে এগুলো থেকে নিজেকে সম্পূর্ণ আলাদা করে নিয়েছে। ফাআতবাআহু শাইতানু, শয়তানের অনুসারী হয়ে গিয়েছে। ফাকানা মিনাল গাওয়িন, পরে পথভ্রষ্ট বিভ্রান্ত তাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে। আল্লাহর আয়াত জ্ঞান এলম অর্জন করেছে, কিন্তু এলম অর্জন করাকে এলমটাকে দুনিয়ার জন্য ব্যবহার করে শয়তানের অনুসারী হয়ে মানে দ্বীনকে বিক্রি করে দিয়েছে দুনিয়ার জন্য। দ্বীনকে বিক্রি করেছে দুনিয়ার জন্য। ওয়ালাউ শিনা লারফা'নাহু বিহা, কিন্তু যদি আমি চাইতাম এর মাধ্যমে তাকে আমি অনেক উপরে উঠাতে পারতাম। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, কিন্তু সে মনে করছে যে দুনিয়া অর্জন করতে পারলে আমার অনেক অনেক দাপট হবে, অনেক স্থায়িত্ব হবে। দেখেন না, ক্ষমতায় যাওয়ার পরে মনে করে যে তিনি আর মরবেনই না। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, মানে সে মনে করছে যে আমি চিরস্থায়ীভাবে পৃথিবীতে থেকে যাব, কারণ আমার যে সম্পদ। এই আখলাদা শব্দ দুই জায়গায় ব্যবহার হয়েছে। এখানে ব্যবহার হয়েছে দুনিয়ার এক্ষেত্রে, আবার আল্লাহ তাআলা বলেছেন আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদ। দেখেন, সম্পদের ক্ষেত্রে ব্যবহার করেছে আল্লাহ তাআলা। ওই সম্পদের ক্ষেত্রে এই কথাটা ব্যবহার করেছে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, মানে একদম লোক এই ধারণা করে থাকে যে বাড়ি কালকে কোথায় গিয়েছিলাম, দেখেছি বাড়িঘর দেখে আমি একজন বললাম যে এই যে বাড়িঘর যে যারা করছে এরা কি মানে আদৌ কি চিন্তা করতেছে তারা মারা যাবে, এরকম চিন্তা তাদের মাথার মধ্যে আছে কি না? একজনের মাথার মধ্যে আসলে এই চিন্তা থাকার কথা না। যে ডিজাইন যে ই করে মানে যে জৌলুস করে মানে করেছে, এই কেমনে মরবে আসলে? এত চিন্তাই করতেছেন চিরস্থায়ী ভাবে আমি এখানে থাকবো, আমার থাকার জন্য একটা সুন্দর মানে আবাসন তৈরি করেছি। তাদের ধারণা হচ্ছে এটা।
অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চাটাইয়ের উপর শুলেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিঠের উপর যখন দাগগুলো বসে গেল, ওমর ইবনে খাত্তাব এসে কান্নাকাটি করে বললেন যে আল্লাহ রাসূল, আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা একটা সুন্দর একটা আপনাদের জন্য শোকের ব্যবস্থা করি, যেখানে আপনি ঘুমাবেন। বলে, ওমর, মালি ওয়ালিদ দুনিয়া, মানে আমি আমার জন্য দুনিয়ার আমি আর আমার দুনিয়ার কি প্রয়োজন রয়েছে? দুনিয়ার সাথে আমার কি ব্যাপার, কি বিষয় রয়েছে? আমি তো এখানে মানে আসছি কিছুক্ষণের জন্য, কিছুক্ষণের সময় কি চিন্তা করতেছি? আমাদের এই চিন্তার সাথে এই লোকের চিন্তার মিল নেই। দেখেন, এই অর্জন করেছে, কিন্তু তার চিন্তা হচ্ছে এই যে সে যদি দুনিয়া অর্জন করতে পারে তাহলে সে স্থায়ী থেকে যেতে পারবে। শয়তানকে অনুসরণ করছে এবং নিজের প্রবৃত্তিকে অনুসরণ করছে, নিজের প্রবৃত্তির অনুসারী হয়ে গেছে। তার উদাহরণ হচ্ছে কুকুরের উদাহরণের মতো, একটি কুকুরের উদাহরণের মতো, কুকুরের মতো। ইন তাহমিল আলাইহি ইয়ালহাস, কুকুরকে যদি আপনি দৌড়ান, ইয়ালহাস এরকম করবে, কুকুর জিভা বের করে, বুঝেন না, মানে এভাবে কি করবে, সব সময় লাস করবে, মানে মনে হচ্ছে যেন তার একটা মানে ইয়ে হচ্ছে, শ্বাস বের হচ্ছে, এরকম করবে। যদি আপনি তাকে দৌড়ান অথবা কিছু তার উপর চাপিয়ে দেন, এরকম করবে। ইয়ালহাস আও তাতরুকু ইয়ালহাস, আর যদি না দৌড়ান, এমনি থাকে, তারপরে কি করবে, দাঁড়ালেও এই হা করবে। কুকুরের উদাহরণ দিয়ে আল্লাহ তাআলা বুঝাচ্ছেন যে এ দুনিয়ার জন্য এত লালায়িত হয়ে গিয়েছে যে এরে দুনিয়ার ব্যাপারে তার ওই লাহাসটা, দুনিয়ার ব্যাপারে মোহটা তার এমন হয়ে গেছে, কুকুরের মতো হয়ে গেছে, তাকে দুনিয়া থেকে দৌড়াইলেও করবে, না দৌড়াইলেও করবে, সে এমন হয়ে গেছে। এই উদাহরণটা এই সূরা আরাফের 175 থেকে 76, এটা আলিম সু, খারাপ আলেম, আল্লাযী ইয়া'মালু বিখিলাফি ইলমিহি, যে ইলম এর বিপরীতে দুনিয়া অর্জনের টার্গেট নিয়ে তার আমল করে থাকে, তার ব্যাপারে এই উদাহরণটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে দিয়েছেন। ইহুদি আলেম বালাম ইবনে বাউরা সম্পর্কে বলা হয়েছে, যে ব্যক্তির নাম হচ্ছে বালাম ইবনে বাউরা। কিন্তু আমরা সেদিকে যাব না, আমরা, কারণ আয়াতের উদ্দেশ্য আমাদের উদ্দেশ্য নেই এখানে। এই আয়াতের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু মৌলিক দিক নির্দেশনা রয়েছে, যেগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সেই মৌলিক দিক নির্দেশনাগুলো আমরা বলছি, এক নম্বর মৌলিক দিক নির্দেশনা হচ্ছে, কারণ আমরা এই লোকের ঘটনা আলোচনা করাটা আমাদের মানে এই আয়াত যার সম্পর্কে নাযিল হয়েছে বা এই আয়াতের লোকের ব্যক্তি পরিচয় সম্পর্কে আমাদের কোন বিষয় নয়। এক নম্বর বিষয় হচ্ছে আন্নাহু দাল্লা বা'দাল ইলম, ইলম অর্জন করার পরেও একজন আলেম পথভ্রষ্ট বিভ্রান্ত হতে পারে, এটা কোরআন বলতেছে। সুতরাং সতর্ক হতে, ওয়াখতার আল কুফর আল ঈমান আমদান লা জাহলান, কুফরিকে ইচ্ছাকৃতভাবে কি করেছে, ইখতিয়ার করেছে, মানে অজ্ঞতাবশত হয়ে। আল্লাহ তাআলা বলছেন যে এটা দুনিয়াতে ইলম থাকলেও যে পথভ্রষ্ট হয়, ইলম থাকলেও যে কুফরি করতে পারে, এটা একটা উদাহরণ আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, যেখান থেকে মানে বোঝা যাচ্ছে যে সে ব্যক্তি ইলমের পরেও ইলমকে নষ্ট করে কুফরিতে। দ্বিতীয় নম্বর হচ্ছে আন্নাহু ফারাকাল ঈমান মুফারাকাতান মান লা ইয়াউদু ইলাইহি আবাদা, তার অবস্থা এমন হয়েছে যে সে ঈমান থেকে নিজেকে এমন ভাবে বিচ্ছিন্ন করে নিয়েছে যে ওই ব্যক্তির মতো যে আর জীবনে কোনোদিন ঈমানে ফিরে আসবে না। আল্লাহ তাআলা ওই শব্দ ব্যবহার করেছেন, ফাইন্নাহু ইনসালাখা মিনাল আয়াতি বিল জুমলা, পরিপূর্ণরূপে আল্লাহর দিন থেকে বের হয়ে গেছে। ইনসালাখ বলা হয় তাকে, ইনসালাখ হচ্ছে মানে গায়ের থেকে চামড়া খুলে ফেলা, যেমন এটাকে বলা থাকে ইনসালাখ। গরু ছাগল জবাই করার পরে চামড়া খোলা হয় না, এটা হচ্ছে ইনসালাখ। এই চামড়া খোলার পরে এই চামড়া কি আবার লাগাই দিতে পারবেন তো?
তাকে আল্লাহ তাআলা এই শব্দ ব্যবহার করেছেন যে দ্বীনের থেকে কিভাবে মানে বিচ্যুত হয়ে গিয়েছে, কামা তানসালিকুল হাইয়াতু মিন কাশিহা। এর উদাহরণ দিচ্ছেন, সাপ এই কাজ করে। আল্লাহর মাখলুকাতের মধ্যে একটা মাখলুক রয়েছে, যে মাখলুক তার মানে উপরে যে আবরণটা আছে, কেশ, এটা কেশ বলা হয়, চামড়া, আর সাপেরটা হচ্ছে কেশ। এটা সাপের এই উপরের যে আবরণটা, মানুষের আবরণ যেটা, এটা মাটি থেকে তৈরি। আর সাপের উপরে যে আবরণটা, এই আবরণটা মাটি থেকে তৈরি, এটা অন্য মেটাল থেকে তৈরি। বিভিন্ন জিনিসকে বিভিন্ন মেটাল, মানে বিভিন্ন প্রাণীকে বিভিন্ন জিনিস দিয়ে আলাদা তৈরি করেছে, একটাকে এক ধরনের দিয়ে তৈরি করেছে। পিঁপড়ার যেটা, এটা কাঁচ থেকে তৈরি। এই জন্য প্রত্যেকটা নামও আলাদা। তো এটার যে কৃষ্ণ রয়েছে, মানে এই তার খোলস থেকে সে কি করেছে, নিজেকে আলাদা করে নিয়েছে। সামান্য বাকি থেকে গেলে এটাকে ইনসালাফ বলা হয় না, পুরোটাই খুলে গেছে। এই ব্যক্তি দিন থেকে একেবারে পরিপূর্ণরূপে খুলে গিয়েছে, দিন থেকে পরিপূর্ণরূপে আলাদা হয়ে গেছে। এখানে এই আয়াতের মধ্যে এই কথা বলা হয়েছে। তিন নম্বর বক্তব্য হচ্ছে, আন্না শায়তান আদরাকাহু লাহিকাহু। শয়তান যখন দেখে যে একজন আলিম পথভ্রষ্ট হয়ে গেছে, তখন শয়তানের হাতের তালি শুরু হয়ে যায়। যদি 100 জন জাহিল ব্যক্তি পথভ্রষ্ট হয়, শয়তানের এখানে হাতের তালি থাকে না, শয়তানের তেমন বেশি খুশি বিষয় নেই। কিন্তু যদি একজন আলিমকে দেখে যে মানে একবার মোটামুটি কাজ করতে পেরেছে, একবার সরাইতে পারছে, শয়তানের তখন হাতের তালি শুরু হয়ে যায়। বুঝতে পারছেন? শয়তান তখন আদরাকাহু ওয়া লাহিকাহু, তাকে গিয়ে ধরে, তাকে গিয়ে জড়াই ধরে, তাকে গিয়ে একত্রিত হয় তার সাথে। বিআইসু তাফারা বিহি ওয়াফতারাজাহু, কারণ সে এই মাধ্যমে তার বিজয় পেয়েছে, তাকে দিয়ে সুবিধা মানে কাজ করতে পারবে, তাকে এখন নিজের কাজে লাগাতে পারবে। এই কারণে আল্লাহ তাআলা বলেন ফাআতবাহু শাইতান, মানে শয়তানই তার পিছে লেগে যায়, শয়তান তার পিছে লেগে যায়। মানে সেও আল্লাহ তাআলা এই কথা বলেন না ওয়ালাম ইয়াকুল তাবিআহু শাইতান, অথবা এই কথা বলেন তাবিআহু, সে নিজে কি করেছে, অনুসরণ করেছে। এখানে বলেছে আতবাহু শাইতান, শয়তান তার কি করেছে, অনুসরণ করেছে। মানে শয়তান, তখন শয়তান তার মুরিদ হয়ে যায়। সোজা কথা যদি আমি অনুবাদটাকে উল্টাই দিই, তাহলে অর্থ হয়ে যায় মানে শয়তানই তার মুরিদ হয়ে যায়। বুঝতে পেরেছি? কারণ আমাদের অধিকাংশ পীর সাহেবরা এই কথা ক্লিয়ার করেছেন যে যার পীর নাই তার পীর হচ্ছে কি, শয়তান। এর অর্থ ওই পীর সাহেবের পীর নাই, তার পীর হচ্ছে শয়তান। সর্বশেষ প্রথম মুরিদকে পীর সাহেবকে শয়তান যে করে সন্দেহ আছে? তাহলে প্রথম যেই তার তো কোনো পীর নেই, ঠিক না? তার পীর তো নাই, তাহলে বুঝা গেছে যে শয়তানের, এরা সবাই শয়তান হচ্ছে তাদের পীর। কারণ আপনি যদি এটাকে এভাবে যেতে 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 এক জায়গায় গিয়ে দেখবেন যে ঠিকই শয়তানই তো পীর, আর এরা সবাই শয়তানের মুরিদ হয়ে গেছে। সবাই কি হয়েছে, শয়তানের মুরিদ হয়েছে, সবাই শয়তানের জায়গায় এসেছে। এটাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আর ফলে এখানে তাবিদটা আল্লাহ তাআলা দেখেন শব্দ এবং অর্থগত দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন এত বারিক, এত প্রাঞ্জল একটা তাবিদ করেছে, যে মানে প্রাঞ্জল ভাবে বিষয়টাকে অ্যাপ্রোচ করেছে, যে আল্লাহ তাআলা বলেছে আতবাহু, মানে শয়তান তারই অনুসরণ করে, মানে তাকে কি করেছে, তার পিছনে চলে গিয়েছে, যাতে কারণ জানে যে শয়তান তাকে দিয়ে আমি কি করতে পারবো, তাকে দিয়ে আমার এজেন্ডা বাস্তবায়ন করতে পারবো। শুধু এই বাংলাদেশ নয়, হোল ওয়ার্ল্ডের মধ্যেই মূলত আসলে বিভ্রান্ত ওলামা উসু, ওলামা দালাল যারা আছে, পথভ্রষ্ট, পথহারা যে সমস্ত আলেম আছে, তাদেরকে দিয়ে শয়তানের এজেন্ডা বেশি বাস্তবায়ন করাচ্ছে। প্রত্যেকটা এই যে যতগুলো বেদাত আছে, প্রত্যেকটা বেদাতের সাথে মানে আলেমের সম্পৃক্ত। একজন মানে সোকল্ড আলেম কি আছে, একটা না একজন যুক্ত আছে, সোকল্ড একজন আছেই। আপনি দেখবেন সোকল্ড একজন আলেম এখানে যুক্ত আছে, অথবা কি মুনাজাত করার জন্য হলে কি একজন থাকবে। কি জানে না জানে সে দরকার নেই,
হতে পারে শুধু লেবাসী ব্যক্তি, মানে লেবাসধারী, শুধু জুব্বা পায়জামা টুপিওয়ালা পাগড়িওয়ালা বলেই হলো, তাকে দিয়ে মোটামুটি কাজ চালিয়ে যেতে পারবে। কারণ শয়তান এটা হচ্ছে শয়তানের মানে মূল দরকার, এভাবে শয়তান এদেরকে দিয়ে কাজ করে। 4 নম্বর বিষয় হচ্ছে আন্নাহু গাওয়া বা'দা রুশদ, সে হেদায়েত প্রাপ্ত হওয়ার পর কি হয়েছে? পথভ্রষ্ট। এজন্য প্রত্যেকটা ইমানদার ব্যক্তির এই সতর্কতা অবলম্বন করতে হবে। দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে এই কারণেই দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, হে আমাদের রব লা তুযিগ কুলুবানা, আপনি লা তুযিগ কুলুবানা, আমাদের অন্তরকে কোনোভাবেই কি করবেন না, বক্রতা দেবেন না, বা'দা ইয হাদাইতানা, আমাদেরকে হিদায়াত দেওয়ার পর। দেখছেন, হিদায়াতের পরে যদি কেউ পথভ্রষ্ট হয়, এ গুমরাহ নয়, মানে গুমরাহের আরেকটু কি, গুমরাহ প্লাস হয়ে যায়। কি হয়ে যায়? গুমরাহ প্লাস হয়ে যায়, গুমরাহের একটু উপরে উঠে যায়। এই জন্য যারা, কালকে একজন বলতেছিল যে বাদ যদি কোনো কারণে মানে পুরান হয়ে যায়, তাহলে পানি দিয়ে মোটামুটি পান্তা ভাত করে খেয়ে ফেলতে পারবেন, কিন্তু বিরিয়ানি যদি পচে যায় তাহলে না কোনো অবস্থাতে সাইজ করে কি করতে পারবেন না, চালাতে পারবেন না, সাইজ করার কোনো সুযোগ নেই। ঠিক আলেম যদি পচে যায় তাহলে ডাস্টবিনে ফেলা ছাড়া আর কোনো উপায় নেই, অন্যথায় সে মানে হাজার হাজার মানুষকে পথভ্রষ্ট করবে। এবং আমাদের সমাজে মূলত এই লোকগুলো হাজার হাজার মানুষকে পথভ্রষ্ট করতেছে। ইদানিং কিছু প্রোডাক্ট বাহির থেকে আমদানি হয়েছে, এটা আমি গত আলোচনার মধ্যে আপনাদেরকে বলছিলাম। এমন এমন কথাবার্তা বলতেছে যে প্রোডাক্ট গুলো থেকে যে কথাগুলো আসতেছে সেগুলো খুবই ভয়ঙ্কর, খুবই বিপর্যস্ত হয়ে যায়, মানে যা থেকে বিপর্যস্ত করার কথা। কিছু প্রোডাক্ট যেগুলো আসতেছে সেগুলো আমি মানে প্রোডাক্টের সূত্র বলতেছি না আপনাদেরকে, সূত্রের জন্য বলতেছি না, মানে আপনাদের দরকার নেই এত সূত্র নিয়ে গবেষণা করার। এরা ইসলামের নামে মানুষদেরকে বেদাত এবং কুফরের দিকে নিয়ে যাচ্ছে বিভিন্ন ধরনের বক্তব্য দিয়ে। এবং এই যে মানে মানুষদেরকে পথভ্রষ্ট করতেছে, পথভ্রষ্ট করার জন্য তাদেরকে অ্যাসাইনমেন্ট করা হয়েছে, বিভিন্ন দিক থেকে অ্যাসাইনমেন্ট করা হয়েছে। শয়তান দোসররা এখন টার্গেট করেছে যে আলেমদেরকে দিয়ে অনেক কিছু করানো যাবে। এর আগে অবশ্য আলেমদেরকে টার্গেট করে অনেক কিছু করানো হয়েছে। আলেমদেরকে দিয়েই সারা দেশের 64 জেলায় বম্বি পর্যন্ত করানো হয়েছে। মানে শয়তান দোসররা বসেনি, পথভ্রষ্ট করার জন্য বসেনি। ফলে এমন এমন বক্তব্য দিচ্ছে যে বক্তব্যের মানে সেগুলো আপনাদের ফেসবুকে আসতেছে। মানে মাজার হচ্ছে ইমান বৃদ্ধি অথবা ইমান রিচার্জ করার মানে সেন্টার। কি বলেন আপনি? এটা একজন যদি আলেম বলে, এই আলেম তো ওই ব্যক্তির চেয়ে, ওই কুকুরের চেয়েও কি নিকৃষ্ট। যে কুকুর হ্যাঁ হ্যাঁ করতেছে, লাহাজ করতেছে, তার চেয়েও নিকৃষ্ট কুকুর। আপনি কি মনে করেন সে কিভাবে এই কথা বলতে পারে? যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় কবর যেটা, সেটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর হবে, ঠিক না? তো সেখানেই বলে দিয়েছে লা তাত্তাখিযু কবরি ওয়াতারান ইউবাদ। খবরদার, আমার কবরের ব্যাপারে দুটি কথা বলা যাচ্ছে। এক নম্বর হচ্ছে আমার কবরকে ইবাদত করবে, ইবাদত করে এখানে পূজা করবে, এটাকে প্রতিমা মূর্তি অথবা এই জাতীয় কোনো কিছুতে রূপান্তরিত করবে, পূজার জায়গায় পরিণত করবে, এটা করবে না। অন্য আরেকটা হচ্ছে লা তাত্তাখিযু কবরি ঈদা, তোমরা আমার কবরকে ঈদের জায়গায় পরিণত করবে না। সুতরাং স্পষ্ট কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন। এখান থেকে বোঝা যাচ্ছে যে কিভাবে পথভ্রষ্ট হচ্ছে। এরপরে 5 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে এই কথা বলে নেই
যে আল্লাহ তাআলা তার কাছ থেকে ইলম উঠিয়ে নিয়েছেন, এই কারণে সে পথভ্রষ্ট হয়েছে। আন্নাহু সুবহানাহু লাম ইয়াশা আন ইয়ারফাহু বিল ইলম, আল্লাহ তাআলা চান না যে ইলমের মাধ্যমে তাকে কি করবেন, উপরে উঠাবেন। ফাকানা সাবাবু হালাকি, এই কারণে সে কি হয়ে যাবে, এটাই তার হালাকের কারণ হবে। লানাহু লাম ইয়ারফাহু বিহি ফাসারা ওয়াবালান আলাইহি ফালা লাম ইয়াকুন আলিমান কানা খায়রান লাহু ওয়া আখাফা লিআদাবিহি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে পথভ্রষ্ট বিভ্রান্তি থেকে আল্লাহ রাব্বুল আলামিন ইলম থাকা সত্যি করে দিয়েছে, এর তার কাছে উঠে যায়। 6 নম্বর হচ্ছে আন্নাহু সুবহানাহু আখবারা আন খিসাতি হিম্মতি, তার মনোবল, তার ইচ্ছা শক্তি, এটা যে নিম্ন মানের, খুবই মানে এটাকে আল্লাহ তাআলা এমন ভাবে বর্ণনা করেছেন যে আন্নাহু ইখতারা আল আসফাল আল আদনা আলা আল আশরাফ আল আ'লা, যেটা উত্তম ছিল তার সবচেয়ে ভালো ছিল তার জন্য, সেটা বাদ দিয়ে যেটা সবচেয়ে নিম্নতম সেটাকে সে কি করেছে, গ্রহণ করেছে, সেটাকে সে নিজের জন্য ইখতিয়ার করেছে। 7 নম্বর হচ্ছে আন্না ইখতিয়ারাহু লিল আদনা লাম ইয়াকুন আন খাতির ওয়া হাদিসি নাফস ওয়ালাকিনহু কানা আন ইখলাদি লিল আরদ, সেটা এটাকে গ্রহণ করেছে, এটা মানে আবেগের কারণে, মানে মনে আসছে এই কারণে, অথবা মানে হঠাৎ করে মানে অনিচ্ছাকৃতভাবে হয়ে গিয়েছে এই কারণে না, বরং তার একটা টার্গেট ছিল, সেটা হচ্ছে আন ইখলাদি লিল আরদি ওয়া মাইলিন বিকুল্লিয়াতিহি ইলা হুনাক, যে পৃথিবী মানে দুনিয়ার মোহ তার মধ্যে এমন ভাবে গালিব হয়েছিল, যে এমন ভাবে তার মধ্যে মোহটা তৈরি হয়েছিল যে সে মনে করতেছিল যে এর মাধ্যমে সে পৃথিবীতে স্থায়ী হয়ে যাবে, এটাই হচ্ছে তার উদ্দেশ্য। 8 নম্বর হচ্ছে আন্নাহু রাগাবা আন হুদাহু ওয়াত্তাবা হাওয়াহু, আন্নাহু রাগিবা আন হুদাহু ওয়াত্তাবা হাওয়াহু, সে আল্লাহ তাআলার হিদায়াত থেকে মানে কি করেছে, প্রবৃত্তির অনুসারী হয়ে গিয়েছে। ফাজালা হাওয়াহু ইমামান, ফলে যদি কোনো আলেম এই কাজ করে থাকেন তাহলে সে তার প্রবৃত্তিকেই নিজের ইমাম হিসেবে গ্রহণ করে নেয়। দেখা যাচ্ছে যে আপনি দেখবেন প্রবৃত্তিকে ইমাম বানানোর লোক আমাদের সমাজের মধ্যে আরো অনেক রয়েছে। 9 নম্বর হচ্ছে আন্নাহু শাব্বাহু বিল কালবি আল্লাযী হুয়া আখাসসুল হায়াওয়ানাতি হিম্মাতান, আল্লাহ তাআলা তার উদাহরণ দিয়েছে কুকুরের সাথে, কুকুরের সাথে তাকে সাদৃশ্য করেছে। আল্লাযী হুয়া আখাসসুল হায়াওয়ানাত, এই শেখুল ইসলাম ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ কিতাবুল ফাওয়ায়েদের মধ্যে উল্লেখ করেছেন, 101 পৃষ্ঠা বিস্তারিত আলোচনা করেছেন, খুব সুন্দর আলোচনা করেছেন যে বিল কালব হুয়া আখাসসুল হায়াওয়ানাতি হিম্মাতান, যে কুকুর মনোবলের দিক থেকে মানে আকাঙ্ক্ষা ইচ্ছার দিক থেকে সবচেয়ে নিম্ন, সবচেয়ে নিকৃষ্ট জিনিস কুকুরের চাওয়াটা কি, আর জানেন কিনা, কোথায় কোনো নাজাস অপবিত্র পাওয়া যায় কিনা, পায়খানা পাওয়া যায় কিনা, মানুষ গোশতের জন্য দৌড়ায় না, গোশতের জন্য দৌড়ায় না, গোশতের জন্য দৌড়ায়। এই জন্য আল্লাহ তাআলা মানে এই আলেমকে উদাহরণ দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন কুকুরের উদাহরণ দিয়ে, কুকুরের সাথে সাদৃশ্য দিয়ে। ওয়া আসকাতিহা নাফসান ওয়া আবখালিহা ওয়া শাদ্দিহা কালামান, মানে এমন নিকৃষ্ট উদাহরণ আল্লাহ তাআলা দিয়েছেন যে এর লোভ মানে এমন মানে ভয়াবহ লোভে তাকে পেয়ে গিয়েছে, যে তার এই লোভটা এমন পর্যায়ে চলে গিয়েছে যে ফলে আল্লাহ তাআলা তাকে কুকুর হিসেবে কি করেছে, নামকরণ করে দিয়েছে, কুকুর হিসেবে সাদৃশ্য করেছে। কারণ কালব শব্দটা কালাব থেকে এসেছে, কালাব শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আল হিরস, লোভ, সেখান থেকে কুকুরের পরিচয় হয়েছে। কারণ কুকুর বলতে লোভটা কাজ করে, কিন্তু নিকৃষ্টতম লোভ। যে আলেম দুনিয়ার বিনিময়ে দিনকে বিক্রি করবে সে হচ্ছে কাল খালাব, ওই ব্যক্তি কালবি খালাবান, মানে তার লোভের কারণেই সে মানে দুনিয়াটা গ্রহণ করেছে, খুবই নিকৃষ্টতম হওয়া সত্ত্বেও, আর যেটা সবচেয়ে তার জন্য প্রয়োজন ছিল সেটাকে কি করেছে, বর্জন করেছে। ওয়া আশিরুহা, 10 নম্বর হচ্ছে আন্নাহু শাব্বাহা লাহযাহু আলা দুনিয়া ওয়া আদমু সাবরিহি আনহা, আল্লাহ তাআলা তার এই হাফানি হা করাকে, এটাকে আল্লাহ তাআলা কি করেছেন, উদাহরণ দিয়ে তুলনা করেছেন দুনিয়ার উপর। দুনিয়ার মোহের জন্য যেভাবে সে
কামনা করতে খাচ্ছে এইটার উপর, এবং দুনিয়ার ক্ষেত্রে তার সবর ইখতিয়ার না করার জন্য, আর হারিয়ে গেলে এটার উপর তার যেই অস্থিরতা, এই অস্থিরতার জন্য এটা পাওয়ার জন্য যেই তার খুব পাওয়ার ইচ্ছা, বেলাহসিল কালবি ফি হালাতাই তারকিহি ওয়াল হামলি আলাইহি বিদ্দার, আপনি যদি দৌড়ান অথবা তাকে ছেড়ে দেন, সব অবস্থায় সে কি করবে, এভাবে হা করবে। এটা আল্লাহ তাআলা এই উদাহরণটা এইভাবেই দিয়েছেন। এখান থেকে ইমাম ইবনে কুতাইবা রাহমাতুল্লাহ আলাইহি একটি কথা বলেন, কুল্লু শাইইন ইয়ালহাস ফাইন্নাহু ইয়ালহাসু মিন ইয়া আও আতাশ। দুনিয়ার যত মাখলুক আছে, দুনিয়ার যত সৃষ্টি আছে, মানে প্রত্যেকটা জিনিসই যেগুলোর মধ্যে আল্লাহ তাআলা প্রাণ দিয়েছেন, এগুলো সবগুলোই ইয়ালহাস, এগুলো সবটাই কি করে, যখন হয়রান হয়ে যায় তখন এগুলো এটাকে কি বলা হয়, হ্যাঁ, হাঁফানি আসে, হাঁফাতে থাকে। এই যে হাঁফাতে থাকে, এটা কেন, হয়তো সে দুর্বল হয়ে যাওয়ার কারণে, শক্তি কমে গেছে, আতাশ, অথবা তার মধ্যে পিপাসার কারণে, ইল্লাল কালব, কুকুর ছাড়া, ফাইনাহু ইয়ালহাস ফি হালিল কালালি ওয়া হালিল নাহাতি, কুকুর দুই অবস্থাতেই কি, যদি দুর্বল হয় তাহলে হাঁফায়, আর দুর্বল না হলে কি হাঁপাতে থাকেই। ওয়া হালিল আতাশ, পিপাসা থাকুক অথবা পিপাসা না থাকুক, পানি পান করলে তারপরে হবে। ফাদারাবাহুল্লাহু মাসালান লিহাদাল কাফির, আল্লাহ তাআলা এই কাফিরের উদাহরণটা তারকে দিয়ে কি করেছেন, পেশ করেছেন। ফাকালা ইন ওয়াজতাহু ফাহুয়া দাল্লুন, এরপরে আল্লাহ তাআলা এখানে বুঝাচ্ছেন এই কথা, এটা ইমাম ইবনে কুতাইবা দাইলুই রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করতেছেন। ফাকালা ইন ওয়াজতাহু, যদি তুমি তাকে ওয়াজ করো, ফাহুয়া দাল্লুন, তাহলে সে পথভ্রষ্ট, ওয়া ইন তারাকতাহু ফাহুয়া দাল্লুন, যদি তাকে এভাবে ছেড়ে দাও তাহলে সে পথভ্রষ্ট। কাল কালবি ইন তারাকতাহু লাহাজ, কুকুরের মতো যদি তাকে দৌড়াও তাহলে সে কি করবে, হাঁপাবে। ওয়া ইন তারাকতাহু আলা হালিহি, যদি অবস্থা ছেড়ে দাও তাহলে লাহাজ। ওয়া হাযা তাফসীরু লাম ইয়াকা বিকুল্লি কালবিন, এই উদাহরণ সব কুকুরের ক্ষেত্রে আসে না। ওই নামা ওয়াকা বিল কালবি লাহিজ, ওই কুকুরের ক্ষেত্রে আসে যে কুকুর আসলে খুব নিকৃষ্ট জিনিসের জন্য সব সময় কি থাকে, লালায়িত থাকে, আর তাকে আল্লাহ রাব্বুল আলামিন নিকৃষ্ট জিনিসের সাথে এই জন্য উদাহরণ দিয়েছেন। এই উদাহরণটা আলেমের ক্ষেত্রে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরা, আমি বলে দিয়েছি যে এই যে সূরাতুল আরাফের 175 এবং 76 নম্বর আয়াতের মধ্যে এই যে উদাহরণটা দিয়েছেন, এই উদাহরণের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এটি ইঙ্গিত দিয়েছেন যে যদি দুনিয়ার সামান্য সামগ্রী অথবা ভোগ এগুলোকে উপার্জন করার জন্য, অর্জন করার জন্য কেউ দিনকে নষ্ট করে, তাহলে তার উদাহরণ এমনটাই হবে যেটা সে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। ফলে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির উদাহরণ, এই ইহুদি ব্যক্তির উদাহরণ দিয়ে কোরআনে কারীমের আয়াতের মধ্যে স্পষ্ট করেছেন যে দুনিয়ার জন্য আখিরাতকে যাতে করে কোন ব্যক্তি ক্ষতিগ্রস্ত না করে, এবং এটাও সতর্ক করে দিয়েছেন এর মাধ্যমে আমাদেরকে যে হেদায়েত প্রাপ্তির পরেও বিভ্রান্তির অথবা পথভ্রষ্টতার আশঙ্কা আছে, ভয় আছে। এটা ইমানদার ব্যক্তিদের এই ভয় অবশ্যই তাদের অন্তরের মধ্যে কাজ করবে। তাদের অন্তরের মধ্যে থাকবে যে হেদায়েত পাওয়ার পরে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হেদায়েত থেকে বঞ্চিত করে দেন, তাহলে আমি হয়তো হেদায়েত থেকে বঞ্চিত হয়ে যেতে পারি। এই জন্য সব সময় দুটি জিনিসকে গুরুত্ব দিতে হবে। এক নম্বর যে জিনিসকে গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে হেদায়েতের উপর ইস্তেকামতের জন্য আল্লাহ তাআলার কাছে অধিক পরিমাণে দোয়া করা। এটা তো আল্লাহ তাআলা আমাদেরকে নিয়মিত ফরজ দোয়ার মধ্যে শিখিয়ে দিয়েছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমাদের দোয়া, ফরজ দোয়া। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ মুসলমান রাদিয়াল্লাহু আনহু করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ দোয়া করতেন, আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। রাসূলুল্লাহ এই দোয়া করতেন। ওই বেশিরভাগ আমাদেরকে এই দোয়া করার চেষ্টা করতে হবে। এরপর দুই নম্বর যে বিষয়টি করতে হবে সেটা হচ্ছে এই প্রত্যেক ব্যক্তিকে তার অন্তরের রোগ তৈরি হচ্ছে কিনা সতর্ক থাকতে হবে। অন্তরের রোগ তৈরি হচ্ছে কিনা সতর্ক থাকতে হবে। এই জন্য তাকে
মজলিসুল ইলমি, হালাকাতুল ইলমি, আলেমদের সাথে এবং দ্বীন মানে জায়গায়, আল্লাহর ঘরে, ইবাদতে, এই প্রত্যেকটি জায়গায় কোরআন তেলাওয়াতে, এই প্রত্যেকটি জায়গায় নিজের অন্তরকে তালাশ করতে হবে, খোঁজ করতে হবে, নিজের অন্তরকে খোঁজ করে বের করতে হবে। নিজের অন্তরকে খোঁজ করে বের করবেন কিভাবে? অনেকে তো বলবো এটা আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, মাওকুফ সহিহ আসার বর্ণিত হয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বর্ণনা করেন, তিনি বলেন যে চারটি জায়গায় অথবা তিনটি জায়গায় তুমি তোমার অন্তরটাকে কি করবে? তালাশ করবে। তালাশ করে দেখবে যে ঠিক আছে কিনা, এই যে মানে আপনার অন্তর এখানে উপস্থিত আছে কিনা। যদি অন্তর উপস্থিত না থাকে তাহলে তুমি নিশ্চিত তোমার অন্তর এখানে উপস্থিত নাই, মানে তোমার অন্তরের মধ্যে রোগ ঢুকে গিয়েছে। এক নম্বর হচ্ছে কোথায়? ইনদা সিমাইল কোরআন, কোরআন শোনার সময়, কোরআন তেলাওয়াতের সময়। দুই নম্বর হচ্ছে ইনদা আদাই as-সালাত, সালাত আদায়ের সময়। তিন নম্বর হচ্ছে ইনদা যিকরিল্লাহ, আল্লাহ তাআলা জিকিরের সময়। আল্লাহ রাব্বুল আলামিন জিকিরের জায়গায় আপনি কি আসলে আপনি নিজের অন্তরকে খুঁজে পাচ্ছেন কিনা। আপনি যদি দেখেন যে না অন্তরের কোনো অবস্থান এখানে নেই, তাহলে আপনি নিশ্চিত যে মানে আপনার অন্তর কি হয়ে যাচ্ছে, আপনার অন্তর চলে যাচ্ছে। তারপরে 4 নম্বর হচ্ছে যেটা, সেটা হলো চার নম্বর যে পয়েন্টটি সেটা হচ্ছে কোনটা বলেছি, কোনটা বলেছি? কোরআন তিলাওয়াতের সময় কথা বলেছি, সালাতের কথা বলেছি, আল্লাহ তাআলা জিকিরের কথা বলেছি না। জিকিরের মজলিসের মধ্যে, জিকিরের মজলিসটাও খুবই ইম্পর্টেন্ট বিষয়। মজলিসুল জিকির মানে এখানে আপনি নিজেকে তালাশ করে দেখবেন যে আসলে নিজের অন্তরটা আপনার উপস্থিত আছে কিনা। আপনি এখান থেকে হারিয়ে যাওয়া মানে হতে পারে যে আপনি সরে যেতে চাচ্ছেন, কোথাও থেকে সরে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বিষয়টি বুঝার তৌফিক দান করুন। আরেকটি বিষয় নিয়ে আলোচনা করবো, মনে করেছিলাম সময় মনে হয় আমাদেরকে সাপোর্ট করবে না। এটা একটা বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা খুব প্রয়োজন। আমি একটি বিষয়ে আমাদের দৃষ্টি আকর্ষণ করতে হবে, সেটা হলো কোন সন্দেহ নেই দ্বীন অর্জন করা তো আমরা জানি এটা ইসলামের মৌলিক বিষয়। দ্বীন অর্জন করার ক্ষেত্রে, দাওয়াতি কাজের ক্ষেত্রে, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাওয়াবুল ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের উপর দ্বীনের জ্ঞান অর্জন করা ফরজ। সেক্ষেত্রে নর নারী সকলের উপর দ্বীনের জ্ঞান অর্জন করা ফরজ। যেমন পুরুষদের উপর ফরজ, নারীদের উপর কি দ্বীনের জ্ঞান অর্জন করা ফরজ। কিন্তু নারীদের দ্বীনের জ্ঞান অর্জনের ক্ষেত্রে নারীরা অবশ্যই পর্দার সাথে দ্বীনের জ্ঞান অর্জন করবে, এবং নারীরা পর্দার সাথেই দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য যে সমস্ত হালাক ও জিকির অথবা যেখানে আলোচনা হয়ে থাকে, যেখানে ইসলাম সম্পর্কে আলোচনা হয়ে থাকে, সেখানে অংশগ্রহণ করবে। এখন একটি ফিতনা, ফিতনা তো আমাদের কাছে কম নেই। যা ফিতনা আছে শয়তান যা তৈরি করেছে এগুলো যথেষ্ট এবং অনেক। এখন একটা নতুন ফিতনা আমাদের সামনে এসে দাঁড়িয়েছে। সেই নতুন ফিতনাটা হচ্ছে এই, কিছু সংখ্যক লোক বা আমাদের বন্ধুদের মধ্যে কিছু সংখ্যক লোক বিভ্রান্ত করতেছে আমাদের বন্ধুদেরকে, এই কথা বলে যে নারীদের জন্য উচিত নয় আলেমদের থেকে জ্ঞান গ্রহণ করা, পুরুষদের থেকে জ্ঞান গ্রহণ করা, নারীরা নারীদের কাছ থেকে জ্ঞান গ্রহণ করবে। প্রথম কথা হচ্ছে, নারীরা যদি দ্বীনের জ্ঞান অর্জন করে এবং দিনে যদি নারীদের সেই পর্যায়ের জ্ঞান থাকে, যেটা মুমিন আয়েশা রাদিয়াল্লাহু মতো জ্ঞান থাকে, উম্মে সালামা রাদিয়াল্লাহু মতো জ্ঞান থাকে, নারীদের যদি সেই জ্ঞান থাকে, তাহলে নারীদেরকে দার্স দিতে নিষেধ করবে কে? কেউ নিষেধ করতে পারবে না। নারীরা জ্ঞান দিতে পারে, কিন্তু সেই নারী কার কাছ থেকে জ্ঞান দিবে? ঠিক না? ওই যে আগের মাসআলায় আমরা চলে যাচ্ছি, মানে যার বিন্দা তার বিষয় তার, তাহলে যে নারী এখন জ্ঞান নিবে সেই নারী তো অবশ্যই একজন পুরুষের কাছ থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছ থেকে তো মুসলিম নারীরা জ্ঞান নিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের জন্য আলাদা দিবস নির্ধারণ করে দিয়েছেন। ইবনে মাজাহ রাওয়ায়াতের মধ্যে এসেছে
নারীদের জন্য আলাদা দিন নির্ধারণ করে দিয়েছেন। নারীরা যখন দেখলেন যে পুরুষদের সাথে নারীরা একসাথে জ্ঞান নিতেন, নারীরা পিছনে বসতেন, পুরুষরা সামনে বসতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদেই নারীরা পুরুষদের সাথে বসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে জ্ঞান নিয়েছেন। সুতরাং এখন আপনি সৌদি আরবের স্থায়ী কমিটির ফতোয়া, স্থায়ী কমিটির একটা ফতোয়া কিছু অংশ কেটে দিয়ে তারপরে এটা অপপ্রচার করে লোকদেরকে বোঝাচ্ছেন, বলতেছেন যে না, পুরুষদের কাছ থেকে জ্ঞান নেওয়া জায়েজ নেই, নারীদের কাছ থেকে জ্ঞান নেবে। এটা এর কারণ হচ্ছে কিছু নারী এজেন্ডাদারি বের হয়েছে। আমি ক্লিয়ার করে দিচ্ছি, তাদেরকে এজেন্ডা দিয়ে বের করা হচ্ছে, তারা মানুষদেরকে বিভ্রান্ত করবে, পথভ্রষ্ট করবে। এই এজেন্ডা দিয়ে তাদেরকে কি করা হচ্ছে, বের করে দেওয়া হচ্ছে। তারা অন্যদেরকে পথভ্রষ্ট করবে, বিভ্রান্ত করবে। ফলে এখন আলেমদের থেকে যদি বিচ্ছিন্ন করা যায় তাহলে বিভ্রান্ত করা সম্ভব, আর আলেমদের থেকে যদি বিচ্ছিন্ন করা না যায় তাহলে বিভ্রান্ত করা কি সম্ভব নয়। এই জন্য এই ফতোয়া প্রথম খুব প্রয়োজন হয়ে গেছে। আরে বাবা, যাদের ফতোয়া দিয়ে আপনি উল্লেখ করছেন তারা তো সবাই পুরুষ, তো আপনি জ্ঞান নিলেন করতে, তাদের কাছ থেকে তো জ্ঞান নিলেন। সর্বোচ্চ ওলামা পরিষদের সৌদি আরবের যারা ফতোয়া দিয়েছেন তারা কি নারীরা পুরুষ, তো তাদের ফতোয়া আপনি নিয়েছেন, তাহলে বোঝা যাচ্ছে পুরুষদের কাছ থেকে তো জ্ঞান নিতে হবে। প্রথমে জ্ঞান যাদের কাছে আছে তাদের কাছ থেকে জ্ঞান নিতে হবে। আল্লাহ তাআলা বলেন নেই ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা আহলে যিকরকে জিজ্ঞেস করো ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না জানো। সুতরাং যারা এই ধারণা করেন যে না, নারীরা পুরুষদের কাছ থেকে জ্ঞান নিতে পারবে না, এই বক্তব্য মোটেও শুদ্ধ নয়। এই ফতোয়াকে স্বীকৃত করেছেন। ফতোয়াটা আমি যদি পুরোটা পড়ে শোনাতাম আপনাদের ক্লিয়ার হতো। সেখানে যে বিষয়টি আলোচনা করেছেন ওলামায়ে কেরাম সেটা হলো এই, সরাসরি নারীরা মানে পর্দা মেনটেন না করে স্বাভাবিকভাবে এক সাইডে নারীরা বসবে আর এক সাইডে পুরুষরা বসবে। এটা বর্তমানে বিভিন্ন জায়গায় সো কল্ড লিবারেল ইসলাম নাম দিয়ে এক ধরনের মানে সো কল্ড স্কুলার, এটা স্কলার আমি নাম দিই, এটাকে বলি স্কুলার, বুঝতে পেরেছেন? স্কুলের ছাত্র আর কি, বুঝতে পেরেছেন? এরা আসলে স্কুলার, সো কল্ড স্কুলার যারা আছে তারা এই ধরনের কাজ করতেছে। একদিকে নারী বসা আছে, দেখবেন যে পুরা বেপরদা, আর একদিকে পুরুষ বসা আছে, তাও পুরুষের কোনো সাইজ নেই, আর তাদেরকে দ্বীনের জ্ঞান দিচ্ছে। এটা তো অবশ্যই ইসলামে হারাম হবে। এটাকে হালাল হবে কোন আলেম বলতে পারবে? ওই সেই মাসআলার ফতোয়া দিয়েছেন। কারণ এইভাবে সরাসরি নারীদেরকে পুরুষ থেকে জ্ঞান নেওয়ার এবং পুরুষ নারীদেরকে শিক্ষা দেওয়ার বৈধতা ইসলামে নেই, কারণ এখানে তো পর্দা লঙ্ঘিত হয়েছে। ওই কথাটা সেখানে বলা হয়েছে, কিন্তু পর্দার মাধ্যমে নারীরা পেছনে থাকবে অথবা নারীরা পর্দা করে বসবে, নারীদেরকে দ্বীনের জ্ঞান দেওয়া হবে এবং নারীরা আলেমদের কাছ থেকে, ইসলামে যে স্কলার যারা আছে, যারা সত্যিকার কোরআন হাদিসের কথা বলে থাকেন, হাক্কানি এবং রব্বানি আলেম যারা রয়েছে, তাদের কাছ থেকে নারীরা জ্ঞান নিবে, এটা হারাম বলবে। এর অর্থ হচ্ছে আসলে এখানে শয়তানের কোনো পরিকল্পনা রয়েছে, এখানে শয়তানের কোনো পরিকল্পনা রয়েছে। এবং এই সমস্ত নারী যারা রয়েছে তারা আসলে ফিতনা তৈরি করার জন্য চেষ্টা করতেছে। আমি আপনাদেরকে বলবো এদের থেকে সতর্ক করবেন, এদের থেকে সতর্ক করবেন। এরা মানুষদেরকে মানে পথভ্রষ্ট বিভ্রান্ত করার জন্য এই যে চেষ্টা করতেছে, এটা অপচেষ্টা, এটা কোনোভাবেই জায়েজ নেই। এবং তারা সৌদি আরবের স্থায়ী কমিটির ফতোয়াকে পুঁজি করে মানুষদেরকে হেদায়েত থেকে দূরে সরিয়ে দেওয়ার যেই একটা অপচেষ্টা করতেছে, সেই অপচেষ্টা কোনোভাবেই কি নয়, গ্রহণযোগ্য নয়। আমি আশা করবো ইনশাআল্লাহ তাআলা আমরা এই ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করব। আমরা আমাদের বন্ধুদেরকে বলবো যে আসলে যোগ্য আলেম থাকলে যিনি যোগ্য খুব ভালো, আলহামদুলিল্লাহ। যেমন মদিনা ইউনিভার্সিটি থেকে, বাংলাদেশ থেকে সৌদি আরব মানে ফিকহের উপর পিএইচডি করেছিলাম আমি একজন, বুঝতে পেরেছেন? ফিকহের উপর যে পিএইচডি করেছেন আমি একজনই ছিলাম। এই গত 2 মাসে 2জন পিএইচডি করেছে ফিকহের উপর, 2জনই মহিলা। আমার সাবজেক্টে পিএইচডি করে ফেলছে, কারণ আমার সাবজেক্টে পিএইচডি করেছে সৌদি আরবে উমর কুরা বিশ্ববিদ্যালয়, 2জনই মহিলা, বুঝতে পেরেছেন? 2জনই মহিলা আমার সাবজেক্টে পিএইচডি করেছে।
ফিকহের উপর পিএইচডি করেছে। তো যদি সেভাবে জ্ঞান আপনার যদি থাকে, আপনার যদি পিএইচডি করেন, আপনি যদি ভালো মানের জ্ঞান থাকে, তাহলে আপনি এটা করতে পারেন। আপনি দিন জ্ঞান দিতে আমরা নিষেধ করছি, আমরা এই কথা বলতেছি না যে জ্ঞান দিতে পারবে না, নারীরা জ্ঞান দিতে পারবে, তবে জ্ঞান দেওয়ার জন্য শর্ত হচ্ছে অবশ্যই জ্ঞান থাকতে হবে, জ্ঞান থাকতে হবে, এলম থাকতে হবে। এলম না থাকলে আপনি কিসের এলম দিবেন? এলম দিতে গিয়ে আপনি পথভ্রষ্ট করবেন, আর বিভ্রান্ত করবেন, ফতোয়া ভুল দিবেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মানে আলেমরা যারা বিষয় সম্পর্কে পড়ে নেই, তারা পর্যন্ত মাসআলা বলে দিচ্ছে, মানে ওই বিষয় সম্পর্কে পড়া না থাকার কারণে। আমি একবার সৌদি আরবে আপনাদেরকে বলতেছি, অনেক বড় বড় আলেম, সব প্রফেসর ইউনিভার্সিটি, আমাদের মদিনা ইউনিভার্সিটি, তাদের সাথে একটা প্রোগ্রামের মধ্যে আমি উপস্থিত ছিলাম। তো একটা মাসালা একজন মানে এক শেখ তিনি নিয়ে আসলেন, বলেন যে এরকম একটা মাসালা, মানে এটা মানে আমাদেরকে বলেন, মানে আমরা একটু পর্যালোচনা করি। তখন কেউ কোনো কথা বলে না, কেউ কথা বলে না, কেউ উত্তর দেয় না। আর সবাই মানে মদিনা ইউনিভার্সিটি টিচার, এবং সবাই মদিনা ইউনিভার্সিটির প্রফেসর, শুধু টিচার নয়, মানে কোনো ছোট মানের কোনো প্রফেসর নয়, বড় মানের প্রফেসর। আর সবাই বলতেছে যে ডক্টর আব্দুল্লাহ শরীফ তাকাল্লাম। ডক্টর আব্দুল্লাহ শরীফ হচ্ছে ফিকহের উপর মানে অনেক বড় প্রফেসর, পুরো অনেক পুরাতন প্রফেসর। বলছে যে মানে এটা তাখাসসুস, স্পেশালিস্ট হচ্ছে এই বিষয়ের, ফিকহের, যেহেতু ফিকহ সম্পর্কে প্রশ্ন, সুতরাং তিনি এই বিষয় সম্পর্কে কথা বলবেন, তিনি এই বিষয় সম্পর্কে কথা বলবেন। আসল বিষয় হচ্ছে যার যে বিষয় সম্পর্কে জ্ঞান নেই, সেই বিষয় সম্পর্কে কথা বলতে গেলে অনেক ক্ষেত্রে তিনি না বুঝে অনেক সময় কথা বলে ফেলেন, অনেক সময় মানে ভুল বক্তব্য দিয়ে দেন। এই জন্য এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট বিষয়, আমাদেরকে তাখাসসুসটা খুব গুরুত্বের সাথে দেখতে হবে, বুঝতে হবে, এই বিষয়গুলো জানতে হবে। তারপরেও যার কাছে জ্ঞান আছে তিনি জ্ঞান দিতে, আমরা ইসলামী শরীয়ত অনুযায়ী কোনোভাবে বাধা দেই না। সেক্ষেত্রে জ্ঞান থাকলে নারীরা জ্ঞান দিতে কোনো বাধা নেই, তবে পুরুষদের থেকে জ্ঞান গ্রহণ করাটা নাজায়েজ হবে। এই বক্তব্য যিনি দিয়েছেন তিনি আসলে সঠিক দেন নাই, এটা আমাদেরকে সতর্ক করতে হবে, এবং আমাদের বন্ধুদেরকে যাতে বিভ্রান্ত করতে না পারে, আমাদের সবাইকে এই বিষয়ে মানে সজাগ সচেতন থাকতে হবে। হাযা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেউ যদি